নির্মাণ সহায়কের বিরুদ্ধে ক্ষোভ ঠিকাদারদের। পুরাতন মালদার যাত্রাডাঙ্গা অঞ্চলের 4 জন ঠিকাদার নির্মাণ সহায়কের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন। তারা ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তবে অভিযুক্ত নির্মাণ সহায়ক অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। 2024-25 অর্থবর্ষে যাত্রাডাঙ্গা অঞ্চলে মোট 37টি কর্মসূচি গ্রহণ করা হয়। সেই সব কর্মসূচিতে অনলাইনে টেন্ডার জমা দেন একাধিক ঠিকাদার। অভিযোগ, নিয়ম মাফিক টেন্ডার জমা দেওয়া সত্ত্বেও কয়েকজন ঠিকাদারের নাম বাতিল করা হয়েছে। এমনকি অন্যদের টেন্ডার উইথড্র করিয়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঠিকাদারদের বক্তব্য, তারা বিগত 5-6 বছর ধরে কাজ করছেন, কিন্তু হয়তো নির্মাণ সহায়কের মন মতন হতে পারেননি, তাই বঞ্চনার শিকার হচ্ছেন। যারা প্রধানদের খুব ঘনিষ্ঠ তারাই ষড়যন্ত্র করছেন। প্রায় 20 দিন আগে তারা বিডিওকে মৌখিক অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সদুত্তর না মেলায় ফের স্মারকলিপি জমা দেন। যদিও এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে ওই নির্মাণ সহায়ক শুভদীপ দাসকে ফোন মারফত জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এবং টেন্ডার সকলেই ড্রপ করেছিল, সকলেই কাজ পেয়েছে বলে দাবি করেন। এই 24-25 অর্থবর্ষে আমাদের যাত্রাডাঙ্গা অঞ্চলে প্রায় 37টা কাজের বরাদ্দ হয়। 37টা কাজের মধ্যে আমরা বেশ কয়েকজন ঠিকাদার অংশগ্রহণ করেছিলাম। এর মধ্যে প্রায় অধিকাংশ ঠিকাদারকেই বাতিল করে দেওয়া হচ্ছে এবং আমরা যেটা জানলাম সেই বাতিল করে দেওয়াটার একটা যোগ সাজেশ, মানে দুর্নীতিগ্রস্ত আমরা একটু প্রতিবাদ করেছিলাম, তার জন্য আমাদের ওখান থেকে বাদ করে দেওয়া হয়েছে। বাদ করেছে এখন অঞ্চল এক্সিকিউটিভ হচ্ছে প্রধান, উপপ্রধান এবং নির্মাণ সহায়ক, এদের যোগ সাজেশেই আমাদের বাদ দেওয়া হয়েছে। আমাদের কথা হলো, আমাদের মুখ্যমন্ত্রী এত টাকা দিচ্ছে আমাদের উন্নয়ন করার জন্য, কিছু দুর্নীতিগ্রস্ত ঠিকাদার এবং দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আজকে আমাদের উন্নয়নে ব্যাঘাত ঘটছে। আমাদের হালনায় 12 নম্বর এবং 13 নম্বর সংসদে আজকে সবগুলো কাজেই বাতিল করে দেওয়া হয়েছে। এমন যাত্রাডাঙ্গার ওই 37টা কাজের মধ্যে যে 22টা কাজ বাতিল হয়েছে, তার মধ্যে অনেকগুলো ঠিকাদারে আমরা আজকে বঞ্চিত হয়েছি। যাদেরকে কাজ দেওয়া হচ্ছে আমরা মনে করি তারা হচ্ছে প্রধানের মনোনীত এবং প্রধান তাদের ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক আছে, তার জন্য তাদের কাজটা দিয়েছে এবং হয়তো আমরা তাদের চাওয়া পাওয়া ঠিকঠাক পূরণ করতে পারি না, তার জন্য আমাদের সেখান থেকে বঞ্চিত হয়েছে। আজকে আমরা বিডিওর সাথে কথা বললাম। আমরা গত 20 দিন আগে কমপ্লেন করেছিলাম এই বিষয়গুলো নিয়ে। আজকে আবার সেই বিষয়গুলোর কোনো সদুত্তর না পাওয়ার জন্য আবার পুনরায় একটা কপি জমা দিলাম। কি বিডিও জানালো তারা নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের বলবে। আচ্ছা, হ্যাঁ, উইথড্রর বিষয়টা হচ্ছে এখানে একটা মানে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে, মানে দুর্নীতিটা কত দূর এই যে প্রমাণটা। এখানে অনেকজন ঠিকাদারকে বলা হয়েছে ওদের নাকি পেপারস ঠিকঠাক নাই। হ্যাঁ, ওদের কথা আমি বাদই দিলাম। আমার পেপারসের যে এখানে আছে, আমি যে কাজটাতে বাদ করা হয়েছে, এখানে 4 জন পার্টিসিপেট করেছে, তার মধ্যে একজনের ভুল আছে, তাকে ক্রস মার্কিং করে দেওয়া হয়েছে। বাকি আমি বাদে আরও 2 জন ঠিক আছে, কিন্তু ঠিক থাকা সত্ত্বেও যেহেতু কাজটা আমি পেয়ে যাচ্ছি, আমাকে কাজটা দিবে না, তার জন্য একজনকে দিয়ে মানে উইথড্র করিয়েছি। এটা কি করতে পারে? আমি সব জায়গায় ব্লকে বলেন, লয়ারের সাথে কথা বলেছি, নির্মাণ সহায়কের সাথে অন্য জায়গায় কথা বলেছি, এটা অবৈধ, এটা করতে পারে না। কি এটা নিয়ম, উইথড্রলটা নিয়মের মধ্যে নাই। এখন কি চাইছেন তাহলে? এখন যেই টেন্ডারটা বাতিল করা হয়েছে, ষড়যন্ত্র করে বাতিল করে দেওয়া হয়েছে, এদের বাতিল কেন করে দেওয়া হয়েছে এটার তথ্য নিয়ে এদের একটা কঠিন ব্যবস্থা করা দরকার। নাহলে কি করবেন আপনি? আমরা তো আজকে কমপ্লেন করেছি। না হলে কি করবেন? না হলে আমরা কোর্টে যাব। অবশ্যই আছে, মনে হচ্ছে কাটমানির একটা ব্যাপার আছে, নাহলে 22টা কাজ কেন বাদ হবে? এর তো একটা কারণ থাকা দরকার। 1টা 2টা 3টা 4টা ঠিক আছে, 22টা কাজ বাদ হয়েছে আমাদের অঞ্চলের। 22টা ঠিকাদার তো ভুল নয়, হয়তো 2-1টা ঠিকাদারের গন্ডগোল থাকতে পারে। 22টা ঠিকাদারের কাছ থেকে বঞ্চিত করেছে। যে ঠিকাদারগুলো অনেক দিনের পুরাতন ঠিকাদার, এক একজন 15 বছর 20 বছর থেকে কাজ করে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। হয়তো তারাও ঠিকঠাক কাটমানি দিতে পারেনি। আমার নাম মোহাম্মদ সানোয়ার। কি করবেন? আমি ঠিকাদারের কাজ করি। কয়েকজনই আছি, আমাদের কাজগুলোই বেশিরভাগ ক্ষেত্রে বাদ করা হয়েছে। যেমন আমার ক্ষেত্রেও বাদ করা হয়েছে। আমি বিগত 6 বছর থেকে যাত্রাডাঙ্গা জীবিতে কাজ করছি, ব্লকেও কাজ করছি। আমাকে আমার ক্রেডেনশিয়াল থাকা সত্ত্বেও আমাকে কিছু কারণ বশত বাদ করা হয়েছে। বলছি যে বিষয়টা, হ্যাঁ, আমরা লিখিত যে বিডিও স্যারকে জানিয়েছি, এখনও আমরা সদুত্তর পাইনি। এই কাজটা কে দেখে? এই কাজটা নির্মাণ সহায়ক
তো আমরা গিয়েছিলাম, বলছে যে পেপার আপনারা তো কমপ্লিট করেছেন, হ্যাঁ। পেপার এটাই বলেছেন। আপনাদের পেপার ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। তো বাতিল করা হলো, কি মনে করছেন? আমাদের ক্যান্সেল দেখিয়ে বাদ করা হয়েছে। কি ক্যান্সেল, কেমন ধরনের? ধরেন ড্রেনের কাজে আমি টেন্ডার ড্রপ করেছি, হ্যাঁ। বা ঢালাই কাজে টেন্ডার ড্রপ করেছি, আমাদের ক্যান্সেল থাকা সত্ত্বেও আমাদের ক্যান্সেল ক্যান্সেল বিট করা হয়েছে। কি মনে করছেন এটা? কি মনে করছি আর কেন করে বলবো? ঠিকাদার না কি ওটাই ভাবছি যে আমরা হয়তো মনে করতো ঠিকাদার না। আর তো সবাই পেয়েছে, আচ্ছা, সবাই ড্রপ করেছিল। যে অভিযোগগুলো করছে সেগুলো কি তারা কি বলবেন সেই বিষয়ে? সেই আমার উপায় তো ভিত্তিহীন। ভিত্তিহীন না?